নমস্কার, আমি পরিতোষ সাপুই, ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ। বন্ধুরা, একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে কি হবে, আমি যখন প্রথম ভিডিওটা ছাড়বো আমার ভিডিওটা আপনারা পাবেন। বন্ধুরা, আর যদি বেল নোটিফিকেশান অন না করা থাকে তাহলে আপনারা আমার ভিডিওটা পাবেন না। বন্ধুরা, তাহলে ভিডিওটা শুরু করছি, ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। বন্ধুরা, আজকের আমার হাতে যে কয়েনটা আছে সেই কয়েনের বিষয়ে আপনাদেরকে জানাবো। এই কয়েনের বর্তমান কি ভ্যালু যাচ্ছে আপনারা আমার এই ভিডিওটা দেখলে জানতে পারবেন। বন্ধুরা, তাহলে ভিডিওটা শুরু করছি, ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো আর ভিডিওটা কেটে দেখবে না। কেটে দেখলে এই কয়েনের বিষয়ে আপনারা অনেক কিছু মিস করবেন। বন্ধুরা, আমরা রাজা ষষ্ঠম জর্জের সময়কাল 1 পয়সা মুদ্রা যুক্ত কয়েনের কথা আপনাদের জানাবো, যা 1943 থেকে 1947 সালের মধ্যে তৈরি হয়েছিল। বন্ধুরা, মন দিয়ে শুনবেন। এই কয়েনগুলির আপনারা দেখছেন মাঝখানে একটি ছিদ্র রয়েছে। আর 1943, 1944 আর 1945, যেটা আমার হাতে আপনারা দেখছেন, এটা হচ্ছে 1945 সালের কয়েন। বন্ধুরা, মন দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। আমার হাতে যে কয়েনটা আছে 1945 সালের, আর 1947 সাল এরকম কয়েন তৈরি করা হয়েছিল। বন্ধুরা, এই কয়েনের বর্তমান দাম বলার আগে আপনাদেরকে জানিয়ে দিই, আমার হাতে যে কয়েনটা দেখছেন এই কয়েনটা 3টে মিন্টেজ হয়েছিল, বোম্বে, কলকাতা আর লাহোর মিন্টে। বন্ধুরা, এবারে আপনারা কি করে বুঝবেন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বন্ধুরা, যখন সালের নিচে যে 1945 সালের নিচে এখানে যখন কোনো মিন্ট মার্ক নেই, তাহলে আমার যে এই বর্তমান কয়েনটা আপনারা দেখছেন এই কয়েনটা হচ্ছে ক্যালকাটা মিন্টের কয়েন। যখন ডায়মন্ড মার্ক হয়ে যাবে তখন এই কয়েনটা বোম্বে মিন্টের কয়েন হয়ে যাবে। আর একটা কয়েনে একটা অক্ষর থাকবে, সেই অক্ষরটা থাকবে এল লেখা থাকলে তাহলে আপনারা বুঝতে পারবেন লাহোর মিন্টে। তাহলে 3টে মিন্টে এই ধরনের কয়েন দেখা গেছে। বন্ধুরা, বোম্বে, কলকাতা আর লাহোর মিন্টে এই কয়েনের মেটাল ছিল কপার। এই ধরনের কয়েনের ওয়েট ছিল 1.94 গ্রাম, আর শেপ ছিল সার্কুলার। বন্ধুরা, এবারে আপনারা এই কয়েনের যে ক্যালকাটা মিন্ট আর বোম্বে মিন্টের যে কয়েনটা, মানে সালের নিচে ডায়মন্ড মার্ক থাকলে বা আমার হাতে যে কয়েনটা আছে কোনো মিন্ট মার্ক নেই, তাহলে এই ধরনের কয়েন কমন কয়েন। তাহলে কমন কয়েনের কি দাম আছে আপনাদেরকে জানিয়ে দিই। 10 থেকে 50 টাকা অবধি আপনারা পাবেন ইউএনসি কন্ডিশানে। আর আমার কাছে যে কয়েনটা আপনারা দেখছেন এই কয়েনটা হচ্ছে, দেখো ঘষার অনেক দাগ আছে। এই ধরনের কয়েন ভালো দাম পাবে না। যদি কোনো কালেক্টরের প্রয়োজন হয় এই ধরনের কয়েন খুব বেশি হলে আপনাদের কাছ থেকে 5 টাকা থেকে 10 টাকা অবধি দিয়ে কিনতে পারে। বন্ধুরা, আর লাহোর মিন্টের কয়েনটার দামটা আপনাদেরকে জানিয়ে দিই। লাহোর মিন্টের কয়েনটার মোটামুটি একটু ভালো দাম আছে। যদি আপনাদের কাছে এল লেখা থাকে তাহলে ভাববেন লাহোর মিন্ট। তাহলে আপনারা ওই কয়েনটা বর্তমান ভ্যালু যাচ্ছে ইউএনসি কন্ডিশানে 150 টাকা থেকে 500 টাকা অবধি। ঝকঝকে পরিষ্কার থাকলে 150 টাকা থেকে 500 টাকা অবধি। এবারে আমি যে 150 টাকা থেকে 500 টাকা অবধি বলেছি, হয়তো আরও 100-200 টাকা আপনারা পেতে পারেন যদি কোনো কালেক্টরের কালেকশানে যদি না থাকে। আর না হলে 150 টাকা থেকে 500 টাকা অবধি আপনারা এক্সিবিশানে বেচতে পারবেন, কিন্তু কোনো ঘষার দাগ থাকলে আপনারা বেচতে পারবেন না। বন্ধুরা, মন দিয়ে শুনবেন। আর একটা কয়েনের বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই। এই যে কয়েনটা আপনারা দেখছেন এই কয়েনটা হচ্ছে রামদারবার টোকন। বন্ধুরা, এই কয়েনটা অনেকে অনেক দাম বলে, 5,000, 10,000, 50,000। বন্ধুরা, ওরকম না। এই কয়েনটা রামদরবার টোকন। এই কয়েন 7380 আপনারা দেখতে পাচ্ছেন। এই কয়েন
হচ্ছে বর্তমান কি ভ্যালু যাচ্ছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই কয়েনের বর্তমান ভ্যালু যাচ্ছে, যদি ইউএনসি কন্ডিশানে হয় আপনারা মিনিমাম 500 টাকার কাছাকাছি আপনারা পেতে পারেন। আর যদি কয়েনে কোনো দাগ বা ক্র্যাচ থাকে বা কোনো তুবড়ানো থাকে তাহলে ওই ধরনের কয়েন কেনে না। আর যদি কয়েনে যদি কালার ডিসকালার ফালার হয়ে যায় এই ধরনের কয়েন, তাহলে আপনারা খুব বেশি হলে একটা কন্ডিশান হয়, ফাইন কন্ডিশান হয়, ভেরি ফাইন কন্ডিশান হয়, এক্সট্রা ফাইন কন্ডিশান হয়, তারপরে ইউএনসি কন্ডিশান হয়। আমি যে 500 টাকা দামটা আপনাদেরকে জানালাম ওটা হচ্ছে ইউএনসি কন্ডিশানে রামদরবার টোকন কয়েনগুলো বিক্রি হয়। অনেকে ভাবে এই কয়েনটা হচ্ছে পয়সা। বন্ধুরা, এটা পয়সা না, এটা হচ্ছে রামদরবার টোকন। তাহলে আপনারা এই ধরনের কয়েন কোনো ফেক ভিডিওতে পড়বে না, আর এই ধরনের কয়েনের বেশি দাম না। আর আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিই, ভিডিওটা কেটে দেখবে না, অনেকে কেটে দেখে বলে আমার ভিডিও অনেকে অনেক জিনিস মিস করে। বন্ধুরা, আপনারা কোনো ফোন বা কোনো কমেন্টে ফোন নাম্বার দেবেন না দয়া করে। আর নাম্বার যখন দেবেন তখন প্রতারণার ফাঁদে আপনারা পড়তে পারেন। আমি প্রত্যেক ভিডিওতে বলে দিই, অনেকে ভিডিও কেটে দেখে বলে ওই জন্যে বুঝতে পারে না। আর আপনারা স্ক্যামেও পড়তে পারেন, ওই জন্যে আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা যখন এক্সিবিশান বসবে তখন আপনাদের জানিয়ে দেবো। আমাদের কলকাতায় এক্সিবিশান বসে, এক্সিবিশানে যখন টাইম হবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি ভিডিও করে জানিয়ে দেবো। আর বন্ধুরা, একটা লাইক একটা সাবস্ক্রাইব মনে করে দিও, তাহলে আমার যে ভিডিওটা করি এটা ভিডিও করার একটা আনন্দ আলাদা থাকে। বন্ধুরা, আর একটা আপনাদেরকে কথা জানিয়ে দিই, আমার যে ভিডিওটা দেখেন 7 মিনিট 8 মিনিট কখনো 16 মিনিটের ভিডিও হয়ে যায়, আমি কোনো ভিডিও ভাইরাল করার জন্য ভিডিও করি না। আর যদি আমি ভিডিও যদি করতাম ভাইরাল করার জন্যে অনেকে কমেন্ট করে আমাকে বলে, কিন্তু বন্ধুরা আপনারা জানতে পারবেন আমি যদি 1 থেকে 1.5 মিনিটের ভিডিও করি তাহলে ওই ভিডিওটা আরও তাড়াতাড়ি ভাইরাল হবে। আর যদি আমি 10 মিনিট 8 মিনিটের ভিডিও করি তাহলে ভিডিওটা ভালো ভাইরাল হবে না। আমার বোঝাতে গেলে একটা টাইম লাগে, তার জন্যে ভিডিওটা বড় হয়ে যায়। আর আমি যদি ভাইরাল করার জন্যে ভিডিও করি তাহলে 1 থেকে 1.5 মিনিটেরই আমি করতাম। বন্ধুরা, তেমন কিছু না, আপনাদেরকে সচেতন করার জন্যে আমি ভিডিওটা করি। আর আমি কয়েন কিনি না, বেচি না। আপনারা ভালো থাকবেন, এক্সিবিশানে আসলে আপনাদেরকে জানিয়ে দেবো। নমস্কার, ইন্ডিয়ান কয়েন মিল, পরিতোষ।